পিতামাতা হচ্ছে এমন একটি সম্পদ যে আমরা হারানোর পরে বুঝি। যতদিন আমাদের কাছে পিতামাতা থাকে আমরা শুধুই অবহেলা করি। যখন আমাদের সাথে তারা ব্যবহার করে আমরা তাদেরকে ঝাড়ি মারি, উচ্চস্বরে কথা বলি। আসলে দিন শেষে কিন্তু আপনি যে জায়গায় যান সব জায়গায় টাক খাবেন এই মা এবং বাবা। এই দুইজনের আঁচলে এবং পায়ের তলেই আপনি শান্তি খুঁজে পাবেন। কিন্তু আপনারা যখন বাপ মাকে ভুলে যাবেন, আপনারা হয়তোবা ভুলে যান না যে একসময় আপনিও বাপ মা হবেন। আর আপনার এই কর্মফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আর এই কথাটা বলার কারণ হচ্ছে কি জানেন? বর্তমান সময়ের পিতামাতা কিরম যেন একটু অবহেলিত। আর এই অবহেলিত পিতামাতা কিন্তু একসময় আপনিও হবেন অবহেলিত। এইজন্য পিতামাতা হওয়ার আগে পিতামাতাকে গুরুত্ব দিন। পিতামাতার জীবন যাতে সুন্দরভাবে চলে এইভাবে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ আপনার চেষ্টার ফলেই আপনার পিতামাতা ভালো থাকতে পারবে। এজন্য আপনি চেষ্টা করবেন আপনার পিতামাতাকে ভালো রাখার জন্য, আপনার সন্তানও আপনার জন্য চেষ্টা করবে ভালো রাখার। তাই পরিশেষে একটা কথাই বলি, যাদের পিতামাতা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চভাবে তাদের সেবা করার জন্য। কারণ হচ্ছে তাদের জীবনটা এতটা কঠিন হয়ে যায় বয়সকালে, যেটা হয়তোবা বয়স্ক লোকরাই বোঝে। আমি হয়তো বলতেছি কিন্তু আমি ওই অনুভূতিটা বুঝি না। কিন্তু আসলে যখন আমি দেখি মসজিদে যাই বা আদার্স কোনো জায়গায় যাই, যে যখন দেখি তাদের হাঁটা চলা সব কিছুই কষ্ট, সত্যিই খুব খারাপ লাগে। যাই হোক, যাদের পিতামাতা আছে যত্ন নেবেন।